একটু হালকা সিদ্ধ করে নিতে, দেখেছে বলে যাচ্ছে। এটা যদি ভাপ দিয়ে নেওয়া হয় তাহলে বেশি ভালো হয়। আগের দিন রান্না করেছিলাম মাছ দিয়ে, সেটা আমি সিদ্ধ করে নিইনি, তাড়াতাড়ি করে করেছিলাম। আজকে একটু ভাপ দিয়ে নিয়েছি, এখানে অনেক ভালো লাগছে। তার সাথে দেবো দুধ। এই দেখুন, দুধ নারকেল দুধ থাকলে ভালো হয়, নারকেল দুধ না হলে আপনারা গুঁড়ো দুধ হালকা উষ্ণ গরম জলে গুলে নিলে সুন্দর গোলা যায়। এই যে দুধ, আর তার সাথে মশলা আছে আদা, পেঁয়াজ, রসুন, এটা পেঁয়াজ কুচি আছে, আর ওর পাশে টমেটো আছে, ওটা আমার লাগবে না আজকে। আর এখানে আছে তেজপাতা আছে, হলুদ আছে, লবণ আছে, লঙ্কা গুঁড়ো আছে, আর চিনি টিনি ওগুলো পরে আছে, ওগুলো পরে দেওয়ার সময় আপনার কাছে এই দেখুন চিংড়ি মাছটাকে ভাজি ভাজি হয়ে গেছে। চিংড়ি মাছটা ভাজি হয়ে গেছে, চিংড়ি মাছটাকে তুলে নেব। তাই জন্য গ্যাসটা কমিয়ে দিচ্ছিলাম। চিংড়ি মাছটা কত সুন্দর করে ভাজি করে নিয়েছি। চিংড়ি মাছটা বেশি ভালো ভাজি করে নিলে তাহলে তরকারিটা খেতে ভালো লাগে। চিংড়ি মাছের একটা গন্ধ বেরোয়, সেটা বেশ ভালো লাগে। আর কাঁচা কাঁচা থাকলে চিংড়ি মাছটা কাঁচা একটা গন্ধ বেরোয়, তখন মাছ ভালো লাগে না খেতে। ওই জন্য চিংড়ি মাছটা যত বেশি ভাজা করে নিলে। এবারে আমি মশলাগুলোকে দিচ্ছি। কুচি করে দিই। আসলে বন্ধুরা, আমার গ্যাসটা এমন জায়গায় রাখা, ওই গ্যাসটা অন্ধকার জানলার ধারে, কিন্তু ছোটো গ্যাসের রেখায় রান্নার দেরি হয়। বড়োটাই বসালে অন্ধকার হচ্ছে, আপনাদের ঠিকঠাক দেখাতে পারছি না। ওই জন্য ছোটোটাই বসিয়েছি, একটু সময় লাগছে যাতে আপনাদের রান্নাটা ঠিকভাবে দেখাতে পারি, সেই জন্য ছোটোটাই বসিয়েছি। এটা এবার ভাজি ভাজি হয়ে গেলে তারপরে কচুর বইটা দেবো, তারপর তার সাথে দেখাচ্ছি। তাহলে এটা আমরা ভাজি করে নিই। এবারে এই মশলাগুলো দিচ্ছি, হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো। এদের মিষ্টি মিষ্টি খেতে হয়, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। যারা ঝাল বেশি খাবেন তারা ঝাল বেশি দেবেন, আর যারা ঝাল কম খাবে তারা পরিমাণ মতো দেবেন। কেন এটা তো মিষ্টি মিষ্টি খেতে হয়, সেই কারণে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেইভাবে করবেন। এবারে কচুর বইটা দিচ্ছি। এটা কচুর বই বলে, আবার অনেকে বলে কচুর বই। এখন একজন এক এক রকম নাম বলে। বৈশাখ, ঠিক আছে, এটাকে বলা হয় বৈশাখ, আবার কেউ কচুর বই। এখন এটাকে আবার দিয়ে দিচ্ছি। দেখুন ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে নেওয়ার পরে এটাকে কত সুন্দর হয়ে যাবে।
এটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে দুধ দিয়ে একটু ঢাকা দিয়ে করে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেবো। তারপরে দেবো চিনি আর দিয়ে দেবো। এটাকে যদি আস্তে আস্তে থাকে তার থেকে গলে গেলে বেশি ভালো লাগে। আস্তে আস্তে থাকলে তো ধরুন ওটা যেন আপনারা মেখে খাবেন তখন ওর ভিতরে ঢুকে যাবে। এটাকে যদি এইভাবে নাড়াচাড়া দিয়ে গলে যায় ভালো লাগে খেতে। এবারে এটাকে আমি দুধটা দিয়ে দেবো। এই দেখুন দুধটা দিয়ে দিচ্ছি। এই দুধটা যা একটুই আছে সেটা দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুরি অনেক ভালো লাগে। তারপরে দুধ দিয়ে সাথে ডিমও রান্না করা যায়, ডিম দিয়েও ভালো লাগে। আর এই কচুরিটা অতিরিক্ত প্যাকেটে কালার হয় না, একটু সাদা সাদা কালার হলে বেশ ভালো লাগে। আচ্ছা, এরপরে আমরা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি খায় অনেকে, তার জন্য যে যেমন খাবেন আপনাদের এটা সত্যি। এটাকে যদি আপনারা যে সিদ্ধ করে নেন অল্প একটু তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি আপনারা সিদ্ধ করে না নেন তাহলে ওর তেলের কষাতে খাতে অনেকক্ষণ বেশি সময় লাগে, অনেক বেশি সময়। তার জন্য আর একটু করে দেবো। তারপরে এবারে এটা হয়ে গেছে। এই দেখুন এর মধ্যে আছে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, এগুলো ভেজে বানানো। এবার এই গুঁড়োটা দিয়ে নাড়িয়ে এটা হয়ে গেছে। এছাড়া আর গ্যাস বন্ধ করছি না, এবার নামাবো। এই দেখুন এটা বানানো হয়ে গেছে। এখন আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন। আর আমাকে লিখে জানাতে পারেন যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, বা এরপরে কীভাবে রান্না করলে আপনাদের ভালো লাগে সেটা জানাতে পারেন। আপনি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।